আজ সপ্তম পর্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইসলামী অবস্থান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইসলামের ব্যাপারে ঐতিহাসিক এবং জীবনীকারদের মাঝে কোনো মতবিরোধ আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যখনই দিনের কোনো বিষয়ে সমস্যায় পড়তেন, কোনোভাবেই উদ্ধারের পথ খুঁজে না পেতেন, তখনই তারা হারানো ইলম অন্বেষণের জন্য ছুটে যেতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে। ইমাম জারকাশী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল ইজাবায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমাদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন কোনো সমস্যায় পড়তাম, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞাসা করলেই অবশ্যই কোনো ইলমি সমাধান বের হয়ে আসতো। ইবনু মাজার রাহমাতুল্লিল আলামিন আল ইসাবা তদীয় গ্রন্থে বিখ্যাত তাবী হযরত মাসরুক থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃস্থানীয় বড় বড় সাহাবায়ে কিরামের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফারায়েজ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের এর ব্যাপারে জিজ্ঞাসা করতে দেখেছি। আরেকজন বিখ্যাত তাবী হযরত আতা ইবনু আবি রাবা রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে সুন্দর মতামত প্রদানের অধিকারী। হিশাম ইবনু উরওয়া স্বীয় পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি আয়েশার চেয়ে বড় ফকিহ, বড় চিকিৎসক এবং বড় কবি কাউকে দেখিনি। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি সালাম বলেছেন, যদি হযরত আয়েশা ইলমের কাছে সকল উম্মুল মুমিনিনের ইলম জমা করা হয়, সকল নারীর ইলম জমা করা হয়, তাহলে হযরত আয়েশার ইলমই বেশি ও উত্তম প্রমাণিত হবে। ইমাম জারকাশী রহমাতুল্লাহি আলাইহি সাল্লাম একটি গ্রন্থে বর্ণনা করে দিয়েছেন, আল ইজাবাহ ফিমা উস্তাদার কাতাহু আয়েশা আস সাহাবা। এই গ্রন্থে তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেসব পরিশুদ্ধকরণ মতামতকে তুলে ধরে এনেছেন, যেগুলোর ওপর সাহাবায়ে কিরাম আস্থা পোষণ করেছেন। তবে পরিতাপের বিষয় হলো, ইমাম জারকাশী যতগুলো বর্ণনা উদ্ধৃত করেছেন সেগুলোর কিছু সনদের দিক থেকে সহি মনে উত্তীর্ণ নয়। তবে কিছু সাহাবায়ে কিরামের উদ্দেশ্য মাসায়েল সমাধানের ক্ষেত্রে, কখনো তাফসিরের ক্ষেত্রে বর্ণনা বা উদ্ধৃতির ক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরিশুদ্ধিমূলক কথা অস্বীকার করা যাবে না। কখনো সেগুলো ইজতিহাদগত মতবিরোধ জাতীয় হতো, অর্থাৎ সেগুলোতে তার কথা মেনে নেওয়ার জন্য সাহাবীর জন্য আবশ্যিক ছিল না, যদিও তার সঙ্গে সাহাবায়ে কিরামের মতবিরোধপূর্ণ বিষয় ছিল বিরল, অনেক কম। অনেক সাহাবীর সঙ্গে তার মতবিরোধপূর্ণ যে মাযহাব মতামতগুলো বেজিস্ট্রি করা হয়েছে, তাদের শীর্ষে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তার সঙ্গে মতানৈক্যপূর্ণ মাসআলাটি হলো, মিরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিদার লাভের ধন্য হয়েছিলেন কিনা। বুখারী প্রমুখ হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, আম্মাজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার রবকে দেখেছেন? হযরত আয়েশা জবাব দিলেন, তোমার কথা শুনে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তুমি তিনটি বিষয়ে কোথায় অবস্থান করছো? যে ব্যক্তি তোমাকে তিনটি কথা বলবে সে মিথ্যুক। সে তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, সে মিথ্যুক। তারপর তিনি এই আয়াতটি পাঠ করলেন, তাকে কোনো চোখ দেখতে পারে না, তবে তিনি সকল চক্ষুকে দেখেন, তিনি তো সূক্ষ্মদর্শী। আরও তিলাওয়াত করলেন, ওহী ছাড়া কিংবা পর্দার আড়ালে ছাড়া কেউ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারবে না। যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ আগামীকালের সংবাদ জানে, সে মিথ্যুক। এরপর তিনি বাকি তিলাওয়াত করলেন, কোনো প্রাণ জানে না সে আগামীকাল
কি করবে? যে ব্যক্তি তোমাকে বলবে নবীজির কোনো বিষয় গোপন করেছেন সে মিথ্যুক। তারপর তিলাওয়াত করলেন, হে রাসূল, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা পূর্ণাঙ্গ রূপে পৌঁছিয়ে দাও। তবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম তার প্রকৃত রূপে দেখেছিলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এ জাতীয় আরও বর্ণনা রয়েছে। জিয়াদ বিন আবু সুফিয়ান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে পত্র লিখলেন। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, যে হাজি নিজের হাদি তথা কুরবানির পশু প্রেরণ করবে, সেই পশু জবাই করার পূর্ব পর্যন্ত তার উপর এমন কোনো কাম হারাম হবে যেগুলো হাজির উপর হারাম থাকে। আমিও তো নিজের হাদি প্রেরণ করেছি, এবার আমি আমার করণীয় লিখে পাঠান। সুতরাং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লিখে পাঠালেন। ইবনু আব্বাস যেমনটি বলেছেন, মূল বিষয়টি তেমন নয়। আমি নিজের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদির গলায় মালা পরিয়েছিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে তাতে মালা পরালেন। অতঃপর সেটিকে আমার পিতার সঙ্গে প্রেরণ করলেন, কিন্তু হাদি জবাই করার পূর্ব পর্যন্ত এমন কোনো কাজ তার উপর হারাম করা হলো না যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন। এ কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত ফজল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আমল থেকে রুজু করে হযরত আয়েশার বর্ণিত আমলের দিকে ফিরে এসেছেন। ফজল ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি জুনুবি তথা গোসল ফরজ অবস্থায় থাকাতে গোসল না করতেই ফরজ হয়ে যাবে, সে রোজা রাখবে না। তখন মাসালাটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো। তার জবাব দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নদোষের বাইরেও গোসল ফরজ অবস্থায় ফজর ফজর করেও রোজা রেখেছেন। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এ বিষয়ে অবহিত করা হলো, তখন তিনি বললেন, তারা দুজন অধিক জানেন। সুতরাং তিনি নিজের মতো প্রত্যাহার করে উম্মুল মুমিনিনদের এই মত গ্রহণ করে নেন। এমন আরেকটি বর্ণনা হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন জানতে পারলেন যে হযরত আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে জীবিত কোনো মানুষ বা পরিবারের লোকজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণনা করেছেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলা আবু আব্দুল্লাহকে ক্ষমা করুন। তিনি তো মিথ্যা বলতে পারেন না, কিন্তু তিনি অবশ্যই ভুলে গেছেন কিংবা ভুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি নারীর পাশ দিয়ে অতিক্রমকালে এই হাদিসটি বলেছেন। অর্থাৎ ক্রন্দনকারী ছিল একজন ইহুদি নারী আর মারা গিয়েছিল তার একজন ইহুদি নিকটাত্মীয়। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই মাইয়াতের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, কাফির অবস্থায় মৃত্যুবরণ করার পর আত্মীয়ের কান্না তার কোনো উপকারে আসবে না, বরং এই ক্রন্দন কেবল তার লজ্জা ও পরিতাপ বৃদ্ধি করবে। পরে তিনি আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় ব্যাপকতার জবাবে এই আয়াত পেশ করলেন এবং একে অন্যের বোঝা বহন করবে না। আমি বললাম এ বিষয়ে উলামায়ে কিরাম নাতি দীর্ঘ আলোচনা করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মাইয়াতের পরিবারের কান্নার কারণে তাকে আযাব দেওয়া হলো, এর ব্যাখ্যায় অনেক মতবিরোধ রয়েছে, কারণ এই হাদিসটি তার ব্যাপকতার অর্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা অনুযায়ী এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। হয়তো আলোচ্য আয়াত ও হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধানের সবচেয়ে সহজ পদ্ধতি হলো, হাদিসে বর্ণিত আযাব দেওয়ার অর্থ হলো আত্মীয়দের কান্নার কারণে মাইয়াদের অনুভূতিতে সত্তাগত কষ্ট সৃষ্টি হবে, ফেরেশতাদের পক্ষ থেকে আযাব দেওয়া হবে না। এই কথাটি মর্ম হলো আত্মীয়দের কান্নার বিষয়টি অনুভব করে মাইয়াত কষ্ট ভোগ করে, বিশেষত যখন তার সাথীরা চিৎকার করে করে কেঁদে এবং বর্ণনাতে ক্রন্দন করে তার মৃত ব্যক্তি প্রত্যাশা করতে থাকে যদি তার আত্মীয়রা এমন না করত। অনেক সময় হাদিসের অর্থ ও মর্মার্থের সাহাবায়ে কিরামের মাঝে মতবিরোধ হয়ে গেলে তারা সমাধানের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হাজির হয়ে যেতেন। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতামতকে
উপেক্ষা বা অবজ্ঞা না করে তার সঙ্গে একমত হয়ে যেতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বুখারী ও মুসলিমে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি জানাজার সঙ্গে যায় তার জন্য রয়েছে এক কিরাত সওয়াব। এর সঙ্গে যুক্ত করে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হযরত আবু হুরায়রা আমাদের সামনে বাড়িয়ে বলেছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের শব্দের মধ্যে তার হৃদয়ের সন্দেহ সৃষ্টি হয়েছে। সুতরাং সমাধানের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্ততা যাচাই করার জন্য হযরত আয়েশার কাছে লোক পাঠালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যায়ন করলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন বলতে শুনেছি। তখন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, অনেক কিরাতের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করেছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন, দুজন লোক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হাজির হয়ে বলল, আবু হুরায়রা বর্ণনা করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলক্ষণের বিষয়টি রয়েছে কেবল নারী, চতুষ্পদ প্রাণী এবং বাড়ির ব্যাপারে। সঙ্গে সঙ্গে তার ক্রোধের এক টুকরো আকাশ উড়ে গেল, আরেক টুকরো জমিনে আছড়ে পড়ল। অর্থাৎ হযরত আয়েশা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং বললেন, ওই সত্তার কসম, তিনি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন নাজিল করেছেন। নবীজি কখনো এমন বলেননি এবং তিনি বলেছেন, জাহিলিয়াতের যুগের মানুষেরা বলতো সুলক্ষণের বিষয়টি রয়েছে কেবল নারী, চতুষ্পদ প্রাণী এবং বাড়ির ব্যাপারে। তারপর আল্লাহ তাআলা এই কালামটি তিলাওয়াত করলেন। মানুষের কৃতকর্মের কারণে জমিন ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কিছু হাদিসে উল্লেখ আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ না করেই দ্বিতীয় অংশ শুনতে গিয়ে প্রথম অংশ শুনতে পাননি। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে বর্ণনা করেছেন। ইমাম হাকিম তার মুস্তাদরাকে হিশাম বিন উরওয়ার হাদিস বর্ণনা করেছেন। ইমাম হাকিম বলেছেন, উরওয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আম্মাজান, আমি আপনার বুঝ শক্তিতে বিস্মিত হই নাই, কারণ আপনি রাসূলুল্লাহর স্ত্রী এবং আবু বকরের মেয়ে। আমি আপনার কবিতা, জ্ঞান এবং লোকজনের অবস্থা সম্পর্কে বিজ্ঞতা দেখেও বিস্মিত হইনি, কারণ আপনি আবু বকরের মেয়ে। তিনি ছিলেন সবচেয়ে বড় আলেম। কিন্তু আমি বিস্মিত হই আপনার চিকিৎসা জ্ঞান দেখে। আপনি কিভাবে এই যোগ্যতা পেলেন, কোথা থেকে পেলেন? জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরওয়ার কাঁধে তার ভাগ্নে ছিলেন, থাবা দিয়ে বললেন, হে উরওয়া, শেষ বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ হচ্ছিলেন। তখন তার কাছে আরবের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণীর প্রতিনিধি দল আসছিল এবং নবীজির জন্য বিভিন্ন প্রকার চিকিৎসা করে দিচ্ছিল। আমি সেভাবে তার চিকিৎসা করতাম। এভাবেই এই বিদ্যাটি আমি রপ্ত করেছি। ইমাম হাকিম তার মুস্তাদরাকে ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন, যদি সমগ্র মানব জাতির ইলম একত্র করা হয়, তারপর নবীজির স্ত্রীদের ইলমগুলো যোগ করা হয়, তবুও নিশ্চিতভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম হবে সবচেয়ে বেশি ও বিস্তৃত। ওস্তাদ সাইদ আফগানি আল্লামা জারকাশি রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থ আল ইজাবা গ্রন্থে বর্ণনা করেছেন, কয়েক লাইনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের বিবরণ দিয়ে লিখেছেন, আমি সাইদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কয়েক বছর অধ্যয়ন করলাম। এ কাজে আমি এমন অস্বাভাবিক অবস্থার সম্মুখীন হচ্ছিলাম, কলমের ভাষায় যা বর্ণনা করা সম্ভব নয়। এখানে সবিশেষ একটি পয়েন্ট যা আপনাকে আলোকোজ্জ্বল করে তুলবে, সেটি হলো হযরত আয়েশা ছিলেন ইলমের সাগর, আর ইলম ছিল সমুদ্রের উত্তাল তরঙ্গগুলোর সবচেয়ে বেশি দিগন্ত সম, বিস্তৃত এবং সর্বপ্রকার রঙের আকার প্রকারের সবচেয়ে অধিক। তার ইলমের পরিধি ছিল আমাদের চিন্তার ঊর্ধ্বে। আপনি যদি চান, ফিকহের কোনো হাদিসের হোক, তাফসিরের হোক, শরীয়তের হোক, শিষ্টাচারের হোক, কবিতার কিংবা ইতিহাসের বংশপরম্পরা বিষয়ক হোক, গর্ব করার মতো কোনো বিষয় হোক, চিকিৎসা বিষয়ক হোক, কোনো বিষয়ে সাইদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন করলে আপনি তার জবাব শিহরিত হয়ে পড়বেন। আপনি এসব শ্রেণীর ইলমকে বহন করতে পারবেন না। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইলমের এই অবস্থায় উত্তীর্ণ ছিলেন, তখন তিনি ছিলেন মাত্র 18 বছরের যুবতী। অলঙ্কার শাস্ত্রে তার দক্ষতা,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীকার একমত হয়েছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে যুগের আরব নারীদের মাঝে সবচেয়ে বেশি ভাষাশৈলীর অধিকারী ছিলেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হযরত মুসা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় ভাষা কৌশলীর অধিকারী কাউকে দেখিনি। মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহি আলাইহি আহনাব বিন কাইস রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা শুনেছি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা শ্রবণ করেছি, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান আমার কর্ণকুহুরে পৌঁছেছে, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল খলিফার আলোচনায় আমার কান শুনেছে। তখন থেকে আজ পর্যন্ত কোনো সৃষ্টির এমন কোনো কথা শুনতে পারিনি যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার চেয়ে অধিক সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অলঙ্কারপূর্ণ কথা এবং বয়ানের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বর্ণিত কথাগুলো পরিসংখ্যান আমাদের বর্ণনাতীত, সেগুলোর কোনো তালিকা প্রণয়ন করা আমাদের পক্ষে সম্ভব নয়। যেদিন হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবরের শিহরে দাঁড়িয়ে বললেন, আব্বাজি, আল্লাহ আপনার চেহারাকে উজ্জ্বল করুন। আপনার নেক প্রয়াস আপনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আপনি তো দুনিয়াকে পিছে ঠেলে দিয়ে তাকে লাঞ্ছিতকারী পরকালের বুকে ধারণ করে তাকে সম্মান প্রদানকারী আল্লাহর রাসূলের পর সবচেয়ে ভারী ছিল আপনার তিরোধান। তারপর আপনার বিচ্ছেদই আমার জন্য সবচেয়ে বড় মুসিবত। নিশ্চয় আল্লাহ তাআলা কিতাবে আপনাকে হারানোর উত্তম ধৈর্যের কারণে আপনার চেয়ে উত্তম বিনিময়ে প্রতিশ্রুতি দিয়েছে। আর আমি সবর দ্বারা আল্লাহ তাআলার কাছে কেবল আপনাকে পাওয়ার প্রতিশ্রুতি চাচ্ছি। আপনার জন্য ইস্তিগফারের মাধ্যমে সেই দাবি পেশ করার অন্যরা যদি দুনিয়ার জন্য প্রস্তুত হয় তাহলে আমি দাঁড়াবো দিনের জন্য, আর তা হলো দিন নিয়ে তৃপ্ত থাকা, দিনের মাঠে বিচরণ করা এবং তার চারপাশে নাড়াচাড়া করা, জীবনকে কষ্ট না দিয়ে বিদায় গ্রহণ করার কারণে আপনার প্রতি আল্লাহর শান্তির বর্ষিত হোক, আপনার বিচারে কোনো বৈষম্য থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি অলঙ্কারপূর্ণ কথা, যেটি তিনি হযরত ইমরান বিন হুসাইন এবং আবুল আসওয়াদ দুওয়ালি রাদিয়াল্লাহু আনহুমাকে বলেছিলেন, উষ্ট্রি যুদ্ধের দিন যখন তারা দুজন হযরত ওসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তার কাছে প্রেরিত হয়েছিলেন, তখন তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মুল মুমিনিন, আপনার কর্মপন্থা সম্পর্কে আমাদের অবহিত করুন। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ নাকি আপনার মতামত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আমার নিজস্ব মতামত। হযরত ওসমানকে যখন হত্যা করা হলো, আমরা এবং সাঈদ ও ওয়ালিদরা তার পাশে এবং জাকাতের উট বিচরণের স্থানে চাবুক নিয়ে দাঁড়িয়েছিলাম, আর তোমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তিনটি হারাম বস্তুকে হালাল করে ফেললে। হারাম শহরকে সম্মান নষ্ট করলে, হারাম শহরের সম্মান নষ্ট করলে, খিলাফতের সম্মান নষ্ট করলে এবং হারাম মাসের সম্মান নষ্ট করলে। যেমন একটি বস্তুকে যখন কোমলভাবে পবিত্র করা হলো, ঠিক সে সময় তোমরা জাহিলিয়াত রূপে তার ওপর হামলা পড়লে। সুতরাং আমরা ওসমানের চাবুক হাতে তোমাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছি। আমরা কি তোমাদের তলোয়ারের বিরুদ্ধে ওসমানের পক্ষে ফুঁসে উঠব না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন লোকজন সঙ্গে তার আরেকটি কথোপকথন ইতিহাসে বর্ণিত আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ওসমানকে কি হত্যা করা হয়েছে? জবাব এলো, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ পাক ওসমানের প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন। তবে তোমরা ওসমানের বিরোধীদের আনুগত্য করতে গিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছ তার চেয়ে অধিক প্রয়োজন ছিল হককে প্রতিষ্ঠা করা, তাকে চিরস্থায়ী রূপ দেওয়া, ইসলামকে সম্মানিত করা এবং এ পথকে অধিক গুরুত্বারোপ করা। কিন্তু যখনই আল্লাহ তাআলা তোমাদের প্রতি নিয়ামত বৃদ্ধি করেছেন, তখনই তোমরা দুনিয়ার লোভে ইসলামের সাহায্যে ততটাই অবহেলা করেছ। সাবধান, মনে রাখবে, কোনো নিয়ামত প্রতিষ্ঠা করার চেয়ে তা ধ্বংস করা বেশি সহজ। কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিয়ামত বৃদ্ধি করার চেয়ে তোমরা অকৃতজ্ঞ হয়ে নিয়ামতকে দ্রুত অপসারণ করলে।